মুর্শিদাবাদের নবাব হুমায়ুন কবির জিন্দাবাদ। বাংলার পরিবর্তনের কাণ্ডারি হুমায়ুন কবির জিন্দাবাদ। আমার নেতা, তোমার নেতা, সবার নেতা হুমায়ুন কবির জিন্দাবাদ। হুমায়ুন কবির এগিয়ে চলো, সততার প্রতীক হুমায়ুন কবির এগিয়ে চলো। দেখুন, গোটা দেশব্যাপী যে বিজেপির অত্যাচার, মুসলিমদের প্রতি যে অত্যাচার, সেই অত্যাচার তার ভালো লাগেনি নিশ্চয়ই। সেই কারণে হুমায়ুনের হাত ধরে উনি নতুন রাজনীতি দলে আসতে চাইছে। ওনাকে স্বাগতম। উনি নিশ্চয় ভালো বুঝেছে, সেই কারণে বিজেপি ছেড়ে উনি হুমায়ুনের সঙ্গে চলে এসছে এবং খুব ভালো খবর এটা। দেখুন, অনেকজন আসবে, অনেক দল থেকে। আমাদের কাছে যেটা খবর আছে, কংগ্রেস এবং বিজেপি, টিএমসি তো বুঝতে আছে, টিএমসির তো ভাঙা শুরু হয়ে গেছে, টিএমসির একদম খেলা শেষ। মুর্শিদাবাদে টিএমসি থাকবে বলে মনে হচ্ছে না। তো হুমায়ুন কবির যেভাবে মানুষকে রাস্তা দেখিয়েছে, এই যে আমরা ৭৬ বছর থেকে মোটামুটি কোনো সময় কংগ্রেসের অত্যাচার, কোনো সময় টিএমসির, কোনো সময় বামপন্থীদের একের পর এক কিন্তু আমাদেরকে ঠকিয়েছে, টুপি পরিয়েছে। তাই মানুষ এখন বুঝতে শিখেছে, প্রতিটা মানুষের বোঝার মতো ক্ষমতা এখনো হয়েছে। তাছাড়া এই মুর্শিদাবাদে ৩৪ বছর শাসন করার পরে আপনারা দেখেন কোনো জায়গায় কলকারখানা কোনো কিছু নেই, এবং টিএমসির মোটামুটি ১৫ বছর ৩বার ক্ষমতায় আছে, কিন্তু মুর্শিদাবাদে কিচ্ছুই করেনি, শুধু ধোকা দিয়েছে। তাই মানুষ বিকল্প রাস্তা চাইছে, বিকল্প দল চাইছে। টিএমসি বলুন, বিজেপি, এরা কিন্তু একই মুখে বলে এক, কিন্তু কাজ করছে একই। তাই মানুষ এখন নতুন কিছু চাইছে। তাই এই মুর্শিদাবাদের মানুষ তথা বাংলার মানুষ, আমি মনে করি হুমায়ুনের পাশে আছে, হুমায়ুনের সঙ্গে থাকবে ইনশাল্লাহ। দেখুন, হুমায়ুন কবিরকে সম্পর্কে তো উল্টো পাল্টা বলে। হুমায়ুন কবিরকে মোটামুটি আমাদের এলাকায়, আমাদের মুর্শিদাবাদের মাটি সম্প্রীতির মাটি। এখানে হিন্দু মুসলমান আমরা একসঙ্গে বসবাস করি, একই মানে বাজার করি, একই স্কুলে পড়াশোনা করি। আমাদের সম্প্রীতির মাটি মুর্শিদাবাদ। এখানে হিন্দু মুসলমান সবাই হুমায়ুন কবিরকে ভালোবাসে, তাই হুমায়ুন কবিরের সঙ্গে আসছে। হুমায়ুন কবির সঙ্গে আগামী দিনেও থাকবে। দেখুন, এখন তো রাজনীতি সবে শুরু, কতগুলো জিতবে সেটা বলা যাচ্ছে না। তবে মুর্শিদাবাদের মধ্যে রেজিনগর, বেলডাঙ্গা, আমাদের আশেপাশে মুর্শিদাবাদের মধ্যে যে সিটগুলো আছে 22টার মধ্যে আশা রাখছি আমরা 15-16টা সিট জিতবো, এবং যদি জোট হয় তাহলে তো সবকে সব টিএমসি ফিনিশ এখানে। দেখুন, শুধু ক্যানিং পূর্ব নয়, ওখানে জয়নগর থেকে শুরু করে অনেক বাইরে থেকে, প্রতিটা বিধানসভা থেকেই আমাদের কাছে ফোন আসছে যে আমাদের সাথে আলোচনা করুন, হুমায়ুন সাহেবকে বলুন আমাদের বিধানসভাগুলো একটু দেখতে। তো হুমায়ুন সাহেব ভাববে কোথায় কোন বিধানসভা ভালো হবে, যেখানে প্রার্থী দেবে সেটা ওনার ব্যাপার। উনি কতগুলো সিটে লড়বে সেটা বলছে 135, কিন্তু বাড়তেও পারে, কিংবা কমবে কি বাড়বে সেটা হুমায়ুন নিজেই ঠিক করবে, এবং হুমায়ুন যেটা করবে সেটাই ফয়সালা হবে। দেখুন, শওকত মোল্লা প্রভাবশালী কিংবা ফিরহাদ হাকিম প্রভাবশালী এসব বিষয় নয়। সেখানকার সেই বিধানসভার মানুষ যদি চায় হুমায়ুন সাহেবের নতুন পার্টি সেখানে প্রার্থী হবে, তাহলে হুমায়ুন সাহেব প্রার্থী নিশ্চয়ই দেওয়ার চিন্তা ভাবনা করবে। দীর্ঘদিন 4বারের কংগ্রেস দলের এমএলএ ছিল। ও পেশায় অ্যাডভোকেট। ও প্রণব মুখার্জি প্রয়াত রাষ্ট্রপতি বা কংগ্রেস নেতা, ভারতবর্ষের বিভিন্ন পদে ছিলেন। সেই প্রণব বাবু খুব স্নেহধন্য ছিল। আমরাও একসময় প্রণব বাবুর খুব স্নেহধন্য ছিলাম। আমার বাড়ি থেকে বীরভূমের কিন্নাহারের প্রণব মুখার্জির বাড়ি মিনিটি গ্রাম, ঠিক 32 কিলোমিটার। প্রণববাবু যখনই কিন্নাহারে দুর্গা পুজোতে নিজের বাড়িতে আসতে, সে রাষ্ট্রপতি থাকাকালীন বলুন, আর ফাইন্যান্স মিনিস্টার থাকাকালীন বলুন, ফরেন মিনিস্টার থাকাকালীন বলুন, ডিফেন্স মিনিস্টার থাকাকালীন বলুন, যোজনা কমিশনের ভাইস চেয়ারম্যান থাকাকালীন বলুন, প্রণববাবু কিন্তু বাড়িতে দুর্গা পুজোতে আসলেই আমাদেরকে খুব স্নেহ করে পুজোতে ইনভাইট করতে। আমিও ঠিক টাইম বের করে, প্রণববাবু বলেছেন তাই মিরেন্টির বাড়িতে চলে যেতাম। এত আন্তরিকতা ওনার ছিল। পুজোর ব্যস্ততা, নিজের পুজোর মন্ত্র পড়ছেন, তার মধ্যে চারিদিকে চোখ রেখে আমাদেরকে বলতেন, হুমায়ুন, না খেয়ে যাবি না, গৃহস্থের অকল্যাণ হবে। এই ছিল প্রণব মুখার্জি। আমার 43 বছরের রাজনৈতিক জীবনে আমার বাড়িতে 1996 সালে বাংলার বিখ্যাত মুখ্যমন্ত্রী, যিনি সেই সময়
জরুরি অবস্থা পালন করেছিলেন ইন্দিরা গান্ধীর নির্দেশে। 1974 সালে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন ইন্দিরা গান্ধী, বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। তিনি আমার বাড়িতে এসেছেন 1996 সালে বহরমপুর লোকসভায় কন্টেস্ট করতেছে। তিনি এবং তিনার স্ত্রী, তিনি প্রখ্যাত আইনজীবী ছিলেন, ব্যারিস্টার ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়। 71 থেকে 77 বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। তার স্ত্রী মায়া রায় আমার বাড়িতে এসেছিলেন, প্রণব বাবু আমার বাড়িতে এসেছিলেন। অধীর বাবু 1996 সাল থেকে 2012 সাল শুধু 100 বার এসছেন, 100 বার। 2016 সালের নির্বাচন, সেই ডাক্তার হুমায়ুন কবিরও রানীনগর বিধানসভা থেকে কন্টেস্ট করবে আগামী নির্বাচন। তাহলে আপাতত আমি 2টো সিট, 4টে সিট আর ডাক্তার হুমায়ুন কবির, এই হলো আজকের আমার চমক বলেন বা ঘোষণা বলেন। নির্বাচন অনেক বাকি, ইলেকশন কমিশনের ছুটি আসলেই আমরা 294 মধ্যে কত সিটে লড়াই করব ভবিষ্যৎ সময় সে কথা বলে দেবে। আমি আজকের দিনে বাংলার মসনদে যারা আছে তাদেরকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে এবং যারা ক্ষমতায় আসতে চাচ্ছে 2021 সালে তারা বারবার দিল্লি থেকে দিল্লি প্যাসেঞ্জারের মতো প্লেন আসতো আর যেত, উঠতো আর নামতো। সেই বিজেপি বলেছিল ইস্তিমার 200 পার, 77তে আটকে গিয়েছিল। তাদেরকে গত 2024 সালে তারা লোকসভা নির্বাচনে তারা 12টা সিট জিতেছে, 91টা বিধানসভায় এগিয়ে আছে। তাদেরকেও 100-র গণ্ডিতে আটকে রাখার উদ্দেশ্যে আমরা আগামী দিনে কতগুলো বিধানসভায় লড়াই করব সময় মতো আপনারা জানতে পারবেন। তাই যারা আমাদের জিজ্ঞেস ঘোষণা করলাম তারা সবাইকে নমস্কার করুন। আপনারা একটা দুটো কথাই আপনাদের কথা রাখুন।